হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের তিনটে খবর আমি দেবো আজকে। তিনটে খবরের মধ্যে দুটো খবর বলতে পারো, একটা খবর হচ্ছে মিক্সড, একটা খবর খুবই ভালো, আর একটা খবর ওটাও মিক্সডই বলতে পারো। মানে দুটো খবর মিক্সড ইমপ্রেশন দেবে তোমাদেরকে, আর একটা খবর ভালো। ঠিক আছে, তার মধ্যে একটা খবর হচ্ছে পুরনো, যেটা অনেকে জানে না বলে আপডেটটা আমাকে আনতে হচ্ছে, কারণ নতুন একটা খবর দেবো তার সাথে এটা তোমাদের অ্যাটাচড বলতে পারো বা লিঙ্কড বলতে পারো। ঠিক আছে, তো গৌরচন্দ্রিকা না করে আমি যাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের 1/2025 তোমাদের 3/1/2025 কলকাতা যে জোন আছে তাতে পাবলিশ করা হয়েছিল এই নোটিশটা। ঠিক আছে, এখানে বলা আছে, দেখো, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ ওপেন মার্কেট ইন লেভেল 1। লেভেল 1 শব্দের অর্থ হচ্ছে, এই যে লেখা রয়েছে, লেভেল 1 শব্দের অর্থ হচ্ছে গ্রুপ ডি পোস্ট, রেলওয়ে গ্রুপ ডি পোস্ট অফ ম্যাট্রিক্স অফ পে ম্যাট্রিক্স অফ দ্য পে ম্যাট্রিক্স অফ 7 সিপিসি। ঠিক আছে, তো এখানে তোমরা যদি এই প্যারাগ্রাফটা তেমন কিছু নেই, যদি একটু নিচের দিকে আসো, এটা ফুল নোটিশ। এই হচ্ছে মেন প্যারাগ্রাফ। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, মানে প্রচণ্ডভাবে জিজ্ঞেস করো যে স্যার, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান নেক্সট যে 22,000 ভ্যাকান্সি বেরোচ্ছে তার কী হবে? 22,000 ভ্যাকান্সির যে বলতে পারো যে ড্রাফট, সেটা তো আমরা অলরেডি দেখেছি। এবং 22,000 ভ্যাকান্সির যে টেন্টেটিভ নোটিশ, মানে শর্ট নোটিশ যেটাকে আমরা বলি, ডিটেল নোটিশ নয়, সেটা আজকেই পাবলিশ হয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। কিন্তু তার আগে যারা যারা 10th নাকি আইটিআই এটা নিয়ে যাদের প্রবলেম আছে, মানে 10thরা চায় যে 10th থাকুক, আর আইটিআইটা চায় যে আইটিআই হোক, তো ওই জন্য বলেছি যে মিক্সড ইমপ্রেশন দেবে এই খবরটা, মানে এই নোটিশটা, যদি এটা পুরনো নোটিশ, বাট স্টিল তবু তোমাদের জন্য বলে দিই একবার। সেটা হচ্ছে, দেখো, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ ওপেন মার্কেট লেভেল 1 ইন, যাই হোক, ওটা লেখা রয়েছে, অর্থাৎ লেভেল 1 পোস্টের জন্য যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হবে সেটা দেখো নিচে পরিষ্কার লেখা আছে, পয়েন্ট টু বি নোটেড। এই নিচে দেখো কী লেখা রয়েছে, এই যে বোল্ড অক্ষরটা দেখো, বোল্ড লেটারে, 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, অর্থাৎ এনএসি, গ্রান্টেড বাই এনসিবিটি। অর্থাৎ এনসিবিটি যে এনএসি দিয়েছে সেটা থাকলেও চলবে তোমার হাতে। তুমি যদি আইটিআই পাস করো তাও হবে, তুমি যদি নর্মাল 10th পাস করো তাও হবে। অর্থাৎ 10th এবং আইটিআই বোথ স্টুডেন্টরাই কিন্তু কী করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। 10th, শুধু 10th তারাও পারবে, যারা 10thের পর আইটিআই করেছে তারাও পারবে। ঠিক আছে, যারা আইটিআই তাদের মনক্ষুণ্ণ হওয়ার কারণ আছে, আর যাদের 10th তাদের খুশি হওয়ার কারণ আছে। যাই হোক, তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এটা তোমাদের অফিসিয়াল নোটিশ, এটা আজকের নোটিশ নয়, পুরো নোটিশ, বাট মিক্সড ইমপ্রেশন দেবে। তবুও আমি একবার তোমাদের এটাকে তুলে ধরলাম। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে যেটা 22,000 যে ভ্যাকান্সি তার যে শর্ট নোটিশ বেরিয়েছে সেটা তোমাদের আগে দেখাই। ঠিক আছে, কারণ পরপর যাবো, এটা প্রথম ছিল, এবার দ্বিতীয়টায় আসছি, চলো। দেখো, এই হচ্ছে তোমাদের নোটিশ, এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিশ। এটা পাবলিশ হয়েছে কবে? 21/1/2026 এখানে বলা রয়েছে তোমাদের ওপেন হবে অ্যাপ্লিকেশন। পাবলিশ তোমাদের আজকেই হয়েছে, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশান তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটা তোমাদের 21/1/2026 থেকে হবে। অর্থাৎ 2026-এর 21শে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ক্লোজিং ডেট কবে? ঠিক তার এক মাস পরেই হয়, অর্থাৎ 20/2/2026, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026। 2026-এর 20 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। ঠিক আছে, এবার তোমাদের দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডির পোস্ট। ইনিশিয়াল পে তোমাদের 18,000, এটা গ্রেড পে তোমাদের। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ পার ডিটেন সিএন। যদিও আমরা যে একটু আগেই তোমাদের দেখলাম যে অলরেডি 2025-এ কী নোটিশ ছিল ভারত সরকারের, যে আইদার আইটিআই হতে পারে, অথবা 10th হতে পারে, অথবা এনএসি হতে পারে। ঠিক আছে, তো যে কোনো একটা তোমার হাতে থাকলেই তুমি কিন্তু এই পোস্টের জন্য যোগ্য। এবার অনেকেই জিজ্ঞেস করে, স্যার আমি কি নেক্সট গ্রুপ ডি দিতে পারবো? এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে। আমি আসলে আজকে ওয়েস্ট বেঙ্গলেই নেই। ঠিক আছে, বাট স্টিল আমার কাছে সরঞ্জাম তো নিয়েই রাখতে হয়, কোনো অফিসিয়াল কিছু যদি দরকার হয়। তো বেসিক্যালি আমি তোমাদের সেইটা দিয়েছি। আমি আজকে অ্যাকচুয়ালি আছি ব্যাঙ্গালোরে। ঠিক আছে, তো 18-33, মানে 18 থেকে 33 বছর। ঠিক আছে, 18 থেকে 33 বছর, এইটা হচ্ছে তোমাদের কী হবে, তোমাদের এজ। এজ লিমিট কত? 18 থেকে 33। এটা হচ্ছে বেসিক এজ, মানে জেনারেলরা 18 থেকে 33 বছর অবধি দিতে পারবে। যাদের বয়স 33-এর ওপরে অ্যাজ পার জেনারেল, তারা সত্যি কথা বলতে আর পরীক্ষা দিতে পারবে না। কিন্তু যারা ওবিসি আছো তারা আরও 3 বছর, অর্থাৎ 36 বছর অবধি পরীক্ষা দিতে পারবে। যারা এসসি এসটি আছো তারা আরও 5 বছর, অর্থাৎ 33 + 5 মানে 38 বছর অবধি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, সো 18 থেকে 38।
এই হচ্ছে তোমাদের হচ্ছে। এবং টেন্টেটিভ ভ্যাকান্সিও দেখো বলা রয়েছে 22,000। নিচে যেটা বলা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আদার ভেরিফিকেশান আছে, এছাড়াও তোমাদের কিছু যে আরআরবি ওয়েবসাইট আছে তাদের লিঙ্ক, এখানে লিঙ্ক নয় বলবো, নাম এখানে এবং তাদের ওয়েবসাইট এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এটা আজকেই তোমাদের বেরিয়েছে প্রথম কথা। তো তোমরা কী কী জানলে এখান থেকে, যে তোমরা আইটিআই নাকি নন আইটিআই হলে পরীক্ষা দিতে পারবে কি না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ডেফিনেটলি পারবে, যদি তুমি 10th পাস করো তাও পারবে। ঠিক আছে, আইটিআইরাও পারবে, 10th পাসও পারবে। 18 থেকে 33 বছর অবধি তোমাদের এজ লিমিট জেনারেলদের জন্য। ওবিসি এবং এসসি এসটিদের ক্ষেত্রে অ্যাজ পার যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল সেই অনুযায়ী 5 বছর এবং 3 বছর তোমাদের কিন্তু অ্যাড হতে পারে। ঠিক আছে, অ্যাড হবে, এই হচ্ছে তোমাদের টোটাল কথা। তো এই হচ্ছে পুরো ব্যাপার গেল। এবার এটা ভালো খবর ছিল। খারাপ খবর কি, সেটা হচ্ছে যে তোমরা রেলওয়ে কিন্তু তার যে ডেট অফ এক্সামিনেশন যেটা চলছে অলরেডি, তার ডেট কিছু পোস্টপোন করেছে এবং নতুন ডেট দিয়েছে, সেটা জেনে নেবো। সেটাই খারাপ খবর বেসিক্যালি। ঠিক আছে, কিন্তু এই যে আরেকটা জিনিস এখানে খারাপ আছে, সেটা হচ্ছে আগের বছর ভ্যাকেন্সি ছিল 32,000, এবারে কিন্তু 22,000 ভ্যাকেন্সি দিয়েছে, মানে 32,000 সামথিং ছিল। আমি যদি 32,000ও ধরে নিই, তাহলে 10,000 ভ্যাকেন্সি এবছরে কিন্তু কম আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কত হবে দেখো, আগের বার কিন্তু তোমাদের 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল। যে বছর তোমাদের 1,00,000 সামথিং পোস্ট ছিল, সে বছরও তোমাদের ওই 1,00,00,000 সামথিংই ফর্ম ফিল আপ হয়েছিল। মানে এবছরও আমার মনে হয় ওরকমই তোমাদের ফর্ম ফিল আপ হবে। সুতরাং এখন থেকে যদি না লাগো তাহলে কিন্তু গণ্ডগোল। ভ্যাকেন্সি তো কম, সেটা আমি আগের বারেও বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু কমই আছে, কিন্তু তোমার তো একটা ভ্যাকেন্সি দরকার, সেই জন্য তোমাকে কিন্তু এখন থেকে লাগতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা। ঠিক আছে, যেরকম কনসেপচুয়াল প্রশ্ন এবছর মানে 2022-এ করেছিল, এবারে সেটা অতটা লেভেল করেনি, সায়েন্সের ক্ষেত্রে বলছি। কিন্তু মিক্সড প্যাটার্ন কোশ্চেন্স হয়েছে, মানে যারা পরীক্ষা দিতে গেছে এবং যারা পরীক্ষা দিয়ে আমাকে রিভিউ দিয়েছে, তারা কেউ বলেনি যে এক্সাম স্যার খুব সহজ হয়েছে, এরকমটা নয়। কিন্তু এক্সাম খুব ইজি তা নয়, যেমনটা তোমাদের টিচাররা দেখাচ্ছেন যে আমাদের কোর্স করেই সবাই পেয়ে গেছে, এক্স্যাক্টলি ব্যাপারটা তেমনটা নয়। যদি ওই টিচারকেও যদি তুমি পরীক্ষা দিতে পাঠাও, তাহলে ওনারও কিন্তু সায়েন্স করতে কিন্তু 25 মিনিটের বেশি সময় লেগে যাবে রে বাবা। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব কথা, কেউ বলে না, আমি ডাইরেক্ট বলি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যে তুমি যখন কোনো টিচারকেও, যখন তুমি সায়েন্সের কোনো টিচারকেই যখন তুমি ওই এক্সাম যে তোমাদের অ্যাটমসফিয়ার তাতে বসিয়ে দেবে, তাহলে তারও কিন্তু ওই সায়েন্স করতে ওই 25 মিনিটই টাইম লেগে যাবে, তারও কিন্তু ওই ম্যাথ করতে ওই 30 মিনিটই টাইম লাগবে, যেমন একটা স্টুডেন্টের লাগে, ঠিক আছে, হোয়াইট বোর্ড বা এমনি বোর্ডের সামনে এসে অনেক কিছু বলা যায় বা নর্মাল বলা যায়, কিন্তু সত্যিটা সত্যিই হয়। এটা হচ্ছে গেল। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম টাফ তো নয়, আবার আমি বলবো এক্সাম ইজিও নয়। ঠিক আছে, যার প্রিপারেশন আছে এক্সাম অনলি তার, এইটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো যেটা বলতে চাইছিলাম, নেক্সট যেটা তোমাদের কী কী ডেট তোমাদের নিউ শিডিউল হয়েছে সেটা আমি দেখাবো, চলতি যে এক্সাম চলছে তার। চলো দেখো, এই হচ্ছে তোমাদের নতুন ডেট, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, একটু জুম করে দিই, তাহলে বেটার বুঝতে পারবে। এইটা হচ্ছে নতুন নোটিশ তোমাদের, এই নতুন নোটিশে তোমাদের ডেটের কথা বলা আছে। কি বলা হয়েছে আমি ছোটো করে বলে দিচ্ছি, এগুলো আমি তোমাদের টেলিগ্রাম এবং আমার যে ফ্রি এবং পেড গ্রুপ আছে সবটাতেই দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, যেহেতু আমি ছিলাম না, ফলে ভিডিও করতে একটু দেরি হয়েছে। তো সেটা হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ লেভেল 1 পোস্টের জন্যই বলা আছে, এবং তোমাদের বলা হয়েছে কিন্তু যে যেটা তোমাদের 16 তারিখ, 16ই জানুয়ারি তো এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, তো 1 থেকে 16 তারিখের যে ডেট ছিল সেটা তোমাদের হবে না। 1 থেকে 16 তারিখের ডেট তোমাদের ক্যান্সেল আউট হচ্ছে। যাদের অলরেডি সিটি ইন্টিমেশন বা ইত্যাদি বেরিয়েছে, এই ডেটের মধ্যে যদি থাকে, তারা দয়া করে আবার নতুন তোমরা লিঙ্ক পাবে এবং নতুন তোমাদের কিন্তু SMS করেও বা ইমেলে তোমাদের জানানো হবে। ঠিক আছে, তো ওই যে ডেটটা ছিল 1 থেকে 16 তারিখ, সেটাকে ক্যান্সেল করে বলা হচ্ছে যে 8 আর 9 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 8 আর 9 তারিখে অনলি আছে, দেখে নাও। ঠিক আছে, আর তোমাদের বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ 16ই জানুয়ারি যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সেটা এক্সটেনশান করে দেখা হচ্ছে যে প্রায় 1 মাস বাড়ানো হয়েছে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 9 এবং 10 এই তারিখগুলোতে আবার পরীক্ষা হবে। 16ই জানুয়ারিতে আমরা পরীক্ষা আমাদের শেষ হচ্ছে না। এটা একটা সমস্যা কি, যে এক্সামের পুরো প্রসেসিংটা একটু দেরি হয়ে যায়। এবার কেন করেছে সেটা নিয়ে আমাদের রেল এখানে কোনো কিছু এই নোটিশে মেনশন করা নেই, ভেতর থেকে লিকিং আউট কোনো খবর আমি পাইনি যে কেন করা হয়েছে। একটা ছোট জিনিস আমি খবর শুনেছিলাম যে সুপ্রিম কোর্টে রেলের যে গ্রুপ ডির কেস উঠেছে, বাট তার কোনো
মানে বেসিক যে তোমাদের যে কোনো ক্ল্যারিফিকেশান বা কোনো সত্যতা সেটা আমি যাচাই করিনি, সেই জন্য আমি ওইটার এগেনস্টে আমি কোনো ভিডিও, ওই রিলেটেড কোনো ভিডিও আমি এখনো পর্যন্ত বানাইনি। যদি কোনো খবর আমার কাছে আসে এটা অথেন্টিক হয় আমি তোমাদের দেবো, কানে তোমাদের তুললাম একবার, কিন্তু ওটার অথেন্টিসিটি আমি এখনও পর্যন্ত আমার তরফ থেকে আমি পাইনি। হতে পারে অথেন্টিক, হতে পারে অথেন্টিক নয়, বাট আই ডোন্ট নো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নেক্সট যেটা ব্যাপার, তো তার জন্য ডেট পিটিয়েছি এটাও রেলওয়ে বলেনি, আমি ওই জন্য মানে মন গড়া কিছু বলবো না এখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তো তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে 1 থেকে 16ই জানুয়ারি 2026 অবধি যে এক্সামিনেশন চলার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। জানুয়ারিতে কেবলমাত্র দুটো ডেটে পরীক্ষা হবে, যেটা হচ্ছে 8th এবং 9th। তার মানে আমরা দেখতে পাবো যত অবধি তোমাদের সিটি ইন্টিমেশন বেরিয়েছে তারপরে এই মুহূর্তে আর কোনো সিটি ইন্টিমেশন বেরোবে না। এমনি 25শে ডিসেম্বর ছুটি আছে, 25 ডিসেম্বর কোনো পরীক্ষা এমনি নেই। ঠিক আছে, কিন্তু বেরোবে না। আর হচ্ছে যেটা 3, 2, 3, 4, 5, 6, 9, 10 এই ফেব্রুয়ারি মাসের এই ডেটগুলোতে তোমাদের পরীক্ষা হবে। এছাড়া তোমাদের যেমনটা বলা হয় যে তোমাদের সিটি ইন্টিমেশন এবং ডেট যার যেদিন পরীক্ষা তার 10 দিন আগে কিন্তু তোমাদের ঘোষণা করা, মানে যদি ধরো কারোর 2 তারিখ পরীক্ষা হলো, 2রা ফেব্রুয়ারি 10 দিন আগে তুমি কী পাবে, তুমি পাবে। যার 5 তারিখ পরীক্ষা হবে, এই যে 5ই ফেব্রুয়ারি, এই 5ই ফেব্রুয়ারি থেকে তার ঠিক 10 দিন আগে কিন্তু তাদের কি আসবে, সিটি ইন্টিমেশন ইত্যাদি চলে আসবে। আর অ্যাডমিট কার্ড যেমনটা ঘোষণা হয় তেমন তোমাদের ঘোষণা হবে 4 দিন আগে, তোমাদের যেদিন পরীক্ষা পড়বে তার ঠিক 4 দিন আগে। এগুলো লেখা রয়েছে 4 নম্বর এটাও, যে 4 day prior to the examination mentioned in the exam city and date তোমাদের কল লেটার তোমাদের আসবে। ব্যাস এই হচ্ছে তোমাদের বলা রয়েছে। আর যেমনটা নর্মালি বলা থাকে যে তোমরা, আচ্ছা এখানে একটা ফোন নাম্বার আছে, তোমাদের যাদের যাদের প্রবলেম আছে তারা এই ফোন নাম্বারে কিন্তু কল করতে পারো, অফিস আওয়ার্সে কল করবে, উল্টোপাল্টা সময় কল করো না। ঠিক আছে, ধৈর্য ধরবে, কারণ অনেক সময় কল রিভার্ট ব্যাক যায়, সো বারবার কল করলে তবেই ধরা হয়। ঠিক আছে, সেটা করতে পারো যে 9টা থেকে 6টা, এখানে বলেই দিয়েছে যে 9 AM to 6 PM তুমি করতে পারো। আর্লি আওয়ারে করবে অথবা লেট আওয়ারে করবে, মাঝের দিকে আওয়ারে করবে না, প্রচণ্ড ওখানে জ্যাম হয়। ঠিক আছে, কল আর জ্যাম যেটাকে বলা সেটা হয়। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। একবার তোমরা এই নোটিশটা পড়ে নিতে পারো। নর্মালি যে কোনো আরআরবিতে তুমি গেলেই এই নোটিশ ডাউনলোড করতে পারবে, অসুবিধা কিছু নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এবার আমরা কী করবো স্যার, এই যে 22,000 ভ্যাকেন্সি বেরোলো তার নিরিখে কী করবো। দেখো আমি কোর্সের কথা বলতেই পারি, কোর্স আমরা লঞ্চ করব সেটা তো কথা, কিন্তু তুমি নিজে কী করে প্রিপারেশান নেবে, তোমার ব্যক্তিগতভাবে কী মনে হয়েছে এই 2024-এর এক্সামিনেশান দেওয়ার পরে, মানে যেটা 2025-এ ঘটছে ওটা কিন্তু 2024-এ এক্সামিনেশান, আমরা ভুলেও যাই, মানে সেই প্রাইমারি টেটের মতো হয়ে গেছে। কবেকার পরীক্ষা কবে হচ্ছে কেউ জানে না। রেলের ব্যাপারটা খানিকটা হলেও সেরকম দিকে গেছে এই বছর, বাট ওটা একটা নর্মাল ইস্যু, কারণ অলরেডি রেল বলেছে যে প্রত্যেক বছর করবে, তো প্রত্যেক বছরই করছে, এটা একটা গুড সাইন। বাট ভ্যাকান্সি কমছে, এটাও একটা ম্যাটার। ঠিক আছে, কারণ 2022-এর পর 2024-এ পরীক্ষা হচ্ছে, আবার 2025-এ পরীক্ষা হচ্ছে, তো এটা দুধ ভাত দিয়ে বলার কথা নয় যে 22,000 ভ্যাকেন্সি আমরা বার করছি, দেখো বুক চাপড়ে, ইট ইজ ভেরি লো। এবার সবাই বলবে স্যার প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে, কারণ আমি আগের বারও ভিডিওর নিচে দেখছি প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে। প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে তার মানে কি 22,000 ভ্যাকেন্সি বের করা উচিত? প্রত্যেক বছর তো তোমার তার থেকে লাখ গুণ বেশি তোমার বেকার যুবক তৈরি হচ্ছে, সেটা তো কেউ বলছে না। ঠিক আছে, প্রত্যেক বছর 22,000 ভ্যাকেন্সি বের করছে, প্রত্যেক বছর 32,000 ভ্যাকেন্সি বের করছে, গুড, কিন্তু প্রত্যেক বছর যে কয়েক লাখ করে বেকার যুবক তৈরি হচ্ছে, যারাই তোমাদের বিএ পাশ করে বেরোচ্ছে তারাই তো বেকার যুবকের আওতায় পড়ে যাচ্ছে, যদি তাদেরকে তুমি মানে কোনো অপরচুনিটি না দাও। তো এটা কে বলবে? ঠিক আছে, দেখো যে রাজ্যে যে অবস্থা ছেড়ে দাও, রাজ্যের কথা ছেড়ে দাও, আমরা তাকিয়ে আছি যার দিকে, যে আমাদের আশা দিচ্ছে। ঠিক আছে, তো তাদের কথা তো আমরা বলবোই। ঠিক আছে, যার কথা ছেড়ে দিয়েছি তার কথা ছেড়েই দাও, ও বাদ দাও। ঠিক আছে, মানে আমি কি করে এসেছি এক্সামিনেশনে ও তো আর ভেবে লাভ নেই, আগামীতে কী করবো সেটা ব্যাপার। তার মানে আশার আলো যেখানে দেখতে পাবো আমরা তো কথা সেটাকে নিয়েই বলবো। ঠিক আছে, তো ফ্যাক্টর হচ্ছে এইটা, রেল আশা দেখাচ্ছে, কিন্তু সেই আশা ঠিক করে পূরণ করতেও রেলকে হবে, এটা হচ্ছে ব্যাপার। গুড, কিন্তু নট গুড এনাফ, এই হচ্ছে ব্যাপার। তো আমার মতে বলে যে আরেকটু ভ্যাকান্সি বাড়লে ভালো, কারণ তোমরা বুঝতেই পারছো অলরেডি আইটিআই নিয়ে একটা ব্যাপার হয়েছে, তারপর ভ্যাকান্সি এত কম, সো ইটস ম্যাটার্স। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে তোমাদের বলে নিই, যারা যারা অনেকেই জিজ্ঞেস করেছো, আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে, তো তাদের জন্য আমি একবার ছোটো করে কোর্সের ব্যাপারটাও বলে দিচ্ছি। ফ্রি কোর্স অবশ্যই থাকবে, আর এবারে তো ডিজিটাল বোর্ডে ক্লাস করানো হবে, ফ্রি কোর্স একদম থাকবে। ঠিক আছে, আমি সামনে এসেই পড়াবো, যেমনটা তোমাদের বললাম আমাদের সেট আপ চলছে, আমি কলকাতায় ফিরলেই ব্যাপারটা আমাদের চালু হবে। ঠিক আছে, আমি আজকে না হোক 2-1 দিনের মধ্যে আমি ফিরে যাব। যাই হোক, তোমাদের যেটা ব্যাপার সেটা একটু বলে দিই। দেখো এই হচ্ছে আমাদের বিক্রম ব্যাচ 2.0। ঠিক আছে, দেখো কোনো ব্যাচ শুরু করলে পয়েন্ট টু বি নোটেড, সেটার একটা বেসিক প্রিপারেশান থাকে। হঠাৎ করে শুরু করলাম, হঠাৎ করে শেষ করলাম, এটা হয় না। আমাদের যেমন 2025-এর যে ব্যাচ আমরা চালু করেছিলাম, সে ব্যাচ এখনও পর্যন্ত আমাদের ফুল কমপ্লিট হয়েছে আমি বলবো না। ঠিক আছে, আমি যেটা ঠিক সেটা বলি। তো ওর
এখনও তোমাদের এ দেওয়া বাকি আছে, কী বলে এমসিকিউ দেওয়া বাকি আছে। তো 2026-এর যে ব্যাচ আসছে সেটা আমরা জানুয়ারি মাসের আমরা স্টার্ট করছি, 2 থেকে 5ই জানুয়ারির মধ্যে ওটা স্টার্ট হয়ে যাবে। আমরা 5 তারিখ ধার্য করেছিলাম, বাট 2 তারিখে মনে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 2 থেকে 5 এর মধ্যে আমরা দেবো। এখানে কী কী হবে তোমাদের, ডেফিনেটলি এখানে দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে ভিওডি এবং লাইভ, অর্থাৎ কিছু ক্লাস থাকবে যেটা তোমাদের ভিওডিতেও হবে, আর বেশিরভাগ ক্লাস তোমাদের লাইভে হবে। এবার তোমরা বলতে চাই ভিওডি কেন, কারণ দেখো সিলেবাস যদি বেশি করে কমপ্লিট করাতে হয় আমাকে, তাহলে ভিওডি হচ্ছে বেস্ট উপায়। এটা যারা করে না তারা জানে না, ঠিক আছে। ভিওডি শব্দের অর্থ হচ্ছে রেকর্ডের, অর্থাৎ আমি রেকর্ড করে তোমাদের দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নিলে, দেখার পর আমাকে ডাউট ক্লিয়ার করলে। আরেকটা জিনিস সেটা হচ্ছে লাইভ ক্লাস চলাকালীনই তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে এমন নয়। আমাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য গ্রুপ আছে, সেই গ্রুপে যারা জয়েন থাকবে তারা আমাদের পার্সোনালি এসএমএস করতে পারে। গ্রুপ আমরা মাঝে মাঝে খুলি, বেশিরভাগ সময় অফ থাকে এই কারণেই, তার কারণ গ্রুপে প্রচুর এসএমএস করলে স্টুডেন্টরা বিরক্ত হয়। সেই জন্য যাদের প্রবলেম হবে আমাদেরকে ডাইরেক্ট করে নেবে, আমরা চেক করে নেবো যে তোমরা লাইভ ব্যাচের মধ্যে আসো কি না। আমরা ডেফিনেটলি তার অ্যান্সার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। অনেক সময় দেরি হয়, কারণ প্রচুর স্টুডেন্ট যখন করে তখন দেরি হয়। তো লাইভ এবং তোমাদের রেকর্ডেড বোথভাবে এই ব্যাচটাকে চালানো হবে। এটা গেল প্রথম কথা। আমি প্রথমেই বলে দিচ্ছি সব লাইভ ক্লাস থাকবে না। তোমরা বলতে স্যার কেন থাকবে না, তার কারণ আমি বলে দিয়েছি। কারণ সব ক্লাসের লাইভ দরকার হয় না। আলোর যে কনফিউজিং পার্টগুলো আছে, শব্দের যে কনফিউজিং পার্টগুলো আছে, প্রবাহিত যে কনফিউজিং পার্টগুলো আছে, ম্যাগনেটের যে কনফিউজিং পার্টগুলো আছে, তোমাদের বায়োলজিতে কোথাও কোনো কনফিউজিং পার্ট থাকলে সেগুলো ডেফিনেটলি লাইভে করানো হবে। বাদ বাকি যেগুলো কোশ্চেন অ্যান্সারিং আলোচনা বা যেগুলো তোমাদের অন্যান্য, সেগুলো আমি রেকর্ডেড দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে ব্যাপারটা। কারণ সিলেবাসটাও শেষ করাতে হবে। আমরা টার্গেট যেটা নিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করানোর টার্গেট আমরা নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে গেল, অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের শুরু হবে এবং মার্চে গিয়ে তোমাদের শেষ হবে। তোমরা বলবে স্যার যে ব্যাচটা রয়েছে তাতে ক্ষতি কী আছে, ব্যাপারটা তো একই হলো। দেখো ব্যাপার একই, ঠিকই কথা, ঠিক আছে। ওখান থেকে অনেক কিছু চেঞ্জও হবে গেল, কারণ পড়ানোর ধরন চেঞ্জ হয়ে যায়। যখনই কেউ একই ব্যক্তি যখন দুটো পাঠে পড়ায় তখন পড়ানোর ধরন চেঞ্জ হয়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে তোমাদের এই যে অ্যান্সার কী বেরোবে 2024-এর, অর্থাৎ যেটা 25 অনগোয়িং পরীক্ষা চলছে, তার অ্যান্সার কি আমরা এই নিউ ব্যাচে তোমাদের জন্য অ্যাড করব, ঠিক আছে। কারণ এই অ্যান্সার কি পেতে পেতে মোটামুটি আমাদের মার্চ চলে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হচ্ছে, মানে মার্চে গিয়ে আমরা অ্যান্সার কি পাবো, ঠিক আছে। সো পসিবলই নয় যে এই ব্যাচে আমরা অ্যাড করবো, কারণ এই ব্যাচ তার মধ্যে ততক্ষণে 100% কভার হয়ে যাবে, ঠিক আছে। এখন 99.99% আছে, যেটুকু বাকি আছে সেইটুকু আমরা কভার করে দেবো। মানে বেসিক কোনো কিছু বাকি নেই, চ্যাপ্টার সব খতম, শুধু এমসিকিউ পার্টটাই সামান্য আমাদের বাকি আছে। এই পার্টটা আমাদেরকে এই নিউ যে ওল্ড ব্যাচ আছে সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর টার্গেট যেটা তোমাদের নেওয়া হয়েছে যে মার্চ 2026-এর মধ্যে আমরা এটা কমপ্লিট করব। কারণ দেখো, পয়েন্ট টু বি নোটেড, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 10ই ফেব্রুয়ারি মনে হয় দেখলাম তোমাদের লাস্ট ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, বা 20 জানুয়ারি, মানে 20 ফেব্রুয়ারি মনে হয়, হ্যাঁ 20 ফেব্রুয়ারি তোমাদের কী দিয়েছে, লাস্ট ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। তোমরা ধরতে পারো ওর মোটামুটি 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, এটা ধরে নিয়ে আমরা চলছি। কারণ রেলওয়ে যেটা বলেছে, ইন্টারনাল ছোট্ট একটা নিউজ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে বছর সেই বছরই পরীক্ষা, এবার থেকে সেই বছরই কমপ্লিট করানো হবে, যদি কোনো কেস কাবারি বা অন্য কোনো মানে ডেট্রিমেন্টাল ইস্যু না হয় তো, ঠিক আছে। তো যেটা এটার প্রাইস তোমাদের দেখো, এটা ম্যাথ এবং সায়েন্স দুটো মিলিয়ে প্রাইস আছে 799, ঠিক আছে। যদি যারা শুধু সায়েন্স বা শুধু ম্যাথ নিতে চাইছো তারা আমাদের সঙ্গে কথা বলো, তাদের প্রাইস কমবে। এটা গেল। নর্মালি 500 অ্যারাউন্ড থাকে। আমরা কোনো দিনই আমাদের ব্যাচের প্রাইস, আমার লাইফে আমি 2017 থেকে পড়াচ্ছি, কোনো দিনই 1000-এর ওপরে যায়নি। মানে এই দুটো কম্বিনেশন নিয়েও কোনো 1000-এর উপরে যায়নি, যেখানে 1400, 1200, 1600, 2000, 2200, 2500 এরকমভাবেও ব্যাচ অনেকে চালায়। আমাদের সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ক্যাটাগরিকে আমরা আমাদের স্টুডেন্ট হয়। আমি নিজেও মধ্যবিত্ত পরিবার থেকে একটা সময় বিলং করতাম, সুতরাং আমি ব্যাপারটা বুঝি, মর্মটা বুঝি, ঠিক আছে। কালকে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, যে মেয়েটির হাজব্যান্ড সদ্য মারা গেছে, যে মেয়েটির একটি পুত্র সন্তান রয়েছে, সে আমার সঙ্গে হেসে তার কনফিডেন্স নিয়ে সে কথা বললো, পরীক্ষা দিল। আই হ্যাটস অফ। আমি কাল থেকে ওই কথাটা ভেবেছি যে তার মনে, সে বলছে স্যার আমি অ্যাকচুয়ালি মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছিলাম, তারপরে এই পরীক্ষা, আমি তাকে বললাম যে পরীক্ষা দিতে থাকো, কারণ পরীক্ষা তোমাকে বাঁচাবে। তুমি যত লোকজনের সঙ্গে মিশবে, যত পরীক্ষা দেবে, তত অ্যাক্টিভিটি বাড়বে, তত মেন্টাল স্ট্রেস কমে। এটা তোমাদের অনেকের জন্য সত্যি, কারণ শুধুমাত্র মেয়েটি না, এরকম অনেকেই আছে, বিশেষ করে ছেলেরা যারা আছে অনেকেই আছে, যাদের কাঁধে তাদের আয়ের ব্যাপার আছে, যাদের কাঁধে তাদের মানে প্রচণ্ড বার্ডেন আছে, ঠিক আছে। যারা শুনতে চাইছো তারা ভিডিও অফ করে চলে যেতে পারে। যাদের অবস্থা এরকমভাবে আছে, যারা হয়তো এজের একদম কাছাকাছি পৌঁছে গেছে, তাদের জন্য বলবো হাল ছেড়ো না। আমার কাছ থেকে নাও, যার কাছ থেকে নাও, যেখান থেকে পড়ো, ইম্পর্টেন্ট হচ্ছে চাকরি পাওয়াটা, ঠিক আছে। হাল ছেড়ো না। দেখো জীবন কন্টিনিউ হবে, ঠিক আছে। আমি ওই মেয়েটাকেও বলছিলাম যে জীবন কন্টিনিউ হবে, ঠিক আছে, জীবন কন্টিনিউ হবে, লাইফ গোজ অন। সেই জন্য জীবনের সাথে কন্টিনিউড হওয়াটাই ইম্পর্টেন্ট,
ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে চ্যালেঞ্জ উইল বি দেয়ার। তুমি চাকরি পাওয়ার পরে কি চ্যালেঞ্জ আসবে না? তোমার কি মনে হচ্ছে যে চাকরি পাওয়াটাই জীবনের সেরা সব থেকে লাস্ট চ্যালেঞ্জ? একদম নয়, ওটা তো সামান্য চ্যালেঞ্জ মনে হবে তখন, যখন চাকরি পেয়ে যাবে না সামান্য চ্যালেঞ্জ মনে হবে। কালকে আমার ছাত্র দেবীপ্রসাদ, ও এখন নাম করছি, বাট আমি নর্মালি নাম করে এভাবে পপুলারিটি বাড়াতে পছন্দ করি না, তা নাহলে তো আমি শুধু ছাত্রীই ভিডিও আনতাম যারা পাশ করেছে, ঠিক আছে, আমি কোনোদিন করিও না। কিন্তু অনেক স্টুডেন্টরা কথা বলে, আর দেবীপ্রসাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা রিলেশন তৈরি হয়ে গেছে পার্সোনালি, আমি অনেক সময় ধরে ওর কথা বলি এ করি। তো ব্যাপার যেটা হয়েছে, ও কালকেও আমাকে কল করেছিল, ও বললো স্যার আমার এখানে দুজন ছাত্র আছে, তারা মানে সায়েন্সে তুখর, তারা যখন মক টেস্ট দেয় আমার সামনে, ওরা চেষ্টা করছে, তারা কিন্তু 82-83 তুলে ফেলে, ঠিক আছে, কালকেই কথা হচ্ছে, এরপর যদি শুনতে পাই ভিডিওটা হয়তো কমেন্টও করবে। তো ব্যাপার যেটা হচ্ছে, কিন্তু স্যার ওদেরকে কী কাজ করতে হয়? বললো স্যার ওদের কাজ এমন যে আপনার খারাপ লাগবে যে ওই কোয়ালিফিকেশনের মানুষ গ্রুপ ডিতে এসে ওই কাজ করছে, আমার নিজেরই খারাপ লাগে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট। অলওয়েজ এম হাই। গ্রুপ ডি দিচ্ছ গুড, কোনো অসুবিধা নেই, কিন্তু এম হাই, অর্থাৎ টেকনিশিয়ান যদি হয় টেকনিশিয়ান, যদি এনটিপিসি যদি হয় এনটিপিসি। হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু শুনে যাও, কিছুটা হলেও তোমার কাজে লাগবে। যারা ডিমোটিভেটেড আছো তার জন্য কিছুটা কাজে লাগবে। তো আমি বলবো যে এনটিপিসির দিকে টার্গেট নাও, ভেরি গুড জব, ভীষণ হাই প্রমোশন, টেকনিশিয়ানও মারাত্মক প্রমোশন হয়, ঠিক আছে, অনায়াসে লোকোপাইলটে যাওয়া যায় টেকনিশিয়ান থেকে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার তো এই কোয়ালিফিকেশান থাকে না যে আমি স্যার গ্রুপ ডি দিয়ে সেখান দিয়েও এলপিতে যাওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আমি আমার এমন কোয়ালিফিকেশানে গ্রুপ ডিতে আটকে থাকতে হবে, তাহলে আমাকে কী করতে হবে? চাকরি পেয়ে গেছি, গুড, এবার আমাকে এনটিপিসির দিকে যেতে হবে, কারণ আমি টেকনিশিয়ান আমার নেই। টেকনিশিয়ান যারা আছে নর্মালি তারা এলপিতে হয়ে যায়, তো নেই, ফলে আমার কী হবে? আমার এনটিপিসির দিকে যেতে হবে। তো এম হাই ফর এনটিপিসি। এখন তুমি গ্রুপ ডির দিকেই তাকাও, ঠিক আছে, কারণ গ্রুপ ডি পেয়ে আমি এনটিপিসিতে যাবো, এটাও হয়। তাদের কী হবে? তোমার মাথার বার্ডেন করবে, বাবা মার যে পেশা সেটা কমে যাবে, ঠিক আছে, বোনের বিয়ে ইত্যাদি ব্যাপার, সেগুলো সব আটকে আছে যেগুলো, সেগুলো কেটে যাবে। সো নো, মানি ম্যাটার্স, এবং তার জন্য একটা সরকারি চাকরি ম্যাটার্স। আমি অনেক সময় তোমাদের বারবার বলেছি যে মেয়েদের ক্ষেত্রে চাকরি হচ্ছে তাকে সম্মান দেয় ফিনান্সিয়াল, আর পুরুষদের ক্ষেত্রে তাকে কী দেয়? ফিনান্সিয়াল সিকিউরিটি, ফিনান্সিয়াল রেসপেক্ট অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটি। এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো সরকারি চাকরি তোমাদের সেটা দেয়। তো আমি বলবো এম হাই ফর এনটিপিসি, ঠিক আছে। গ্রুপ ডি ডেফিনেটলি, বাট এম হাই ফর এনটিপিসি। গ্রুপ ডি ডেফিনেটলি, বাট এম হাই ফর এনটিপিসি। বারবার কেন বলছি? কারণ ইট ম্যাটার্স। যারা শুনছে, যাদের মনে হচ্ছে ম্যাটার, তারা বুঝতে পারছো কেন বলছি কথাগুলো 2-3 বার করে, ঠিক আছে। যদি কারোর অসুবিধা হয় এই কোর্সের ব্যাপারে জানার জন্য, তাহলে 8670838797 এই নাম্বারে তোমরা কল করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।